নামাজের কাতার সমূহ ঠিক করবে, কেননা কাতার ঠিক করা সালাত কায়েমের অন্তর্ভুক্ত। সালাত কায়েমের অন্তর্ভুক্ত মানে সালাত প্রতিষ্ঠিত করার অন্তর্ভুক্ত হচ্ছে কাতার ঠিক করে দাঁড়ানো, কাতার সোজা করে মধ্যখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো। মুসলিম শরীফের বর্ণনা রয়েছে নামাজের কাতার ঠিক করাই হচ্ছে সালাতের পূর্ণতা। সালাতের পূর্ণতা ওই পর্যন্ত হয় না যেই পর্যন্ত কাতার বাঁকা থাকে বা ফাঁকা থাকে। কাতার বাঁকা থাকে বা ফাঁকা থাকে তাহলে নামাজের ওই সালাতের ওই জামাতের পূর্ণতা হয় না। আর যদি নামাজের ভিতরে কাতার বাঁকা হয়, মসজিদের মুসল্লিদের মধ্যখানে ফাঁকা থাকে, তাহলে আল্লাহ এই মসজিদের এই সমাজের মুসল্লিদের মুসলিমদের অন্তরে বিচ্ছিন্নতা, দ্বন্দ্ব, ঝগড়া, হানাহানি, মারামারি তৈরি করে দেবে। এটা আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি আপনাদেরকে আগে বলেছিলাম পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে আমাদের কাঁধ স্পর্শ করতেন। কাঁধ বোঝেন তো? কাঁধ স্পর্শ করতেন এবং তিনি বলতেন, সোজা হয়ে দাঁড়াও, বিচ্ছিন্ন হয়ে দাঁড়াইও না, তাতে তোমাদের অন্তরসমূহ আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদের মুসলমানদের মধ্যে যে মিল মহাব্বত থাকার কথা, তোমরা যদি নামাজে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও, ফাঁকা হয়ে দাঁড়াও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলিতে বিচ্ছিন্নতা তৈরি করে দিবেন, তোমাদের অন্তরসমূহ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যারা বয়স্ক, যারা বুদ্ধিমান জ্ঞানী, তারাই আমার নিকটে দাঁড়াবে, অর্থাৎ আমার পিছনে, ইমামের পিছনে তারাই দাঁড়াবে। যারা বয়সে জ্ঞানে অগ্রগামী তারা দাঁড়াবে, তারপর তারা দাঁড়াবে যারা তাদের নিকটবর্তী। জ্ঞানের দিক থেকে দ্বিতীয় কাতারে কারা দাঁড়াবে? যারা প্রথম কাতারের, যারা জ্ঞান বুদ্ধিতে দ্বিতীয় সারিতে আছে তারা দাঁড়াবে। সহিহ মুসলিমের হাদিস। যারা নামাজের কাতারের ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘরও বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কাতারের ফাঁকা না বন্ধ করবেন, আল্লাহ বলতেছেন আমি জান্নাতে তোমাদের জন্য ঘর নির্মাণ করব। হযরতে উরওয়া ইবনে জুবায়ের এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যৌথভাবে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাদ্দা ফুরজাতি ফি সাফফি রাফাহুল্লাহু বিহা দারাজাতান, যেই ব্যক্তি নামাজের কাতারের ফাঁকা স্থান বন্ধ করবে, আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দিবেন। আও বানা লাহু বাইতান ফিল জান্নাতি, এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। নামাজের কাতার বন্ধ, ফাঁকা জায়গা বন্ধ করেছেন মানে আপনি শয়তানকে আপনি ঠেকিয়ে দিয়েছেন। বলেন তো, এই আমরা সামনের কাতার যদি একজন আরেকজনের সাথে শক্তভাবে সিনার সাথে সিনা, কাঁধের সাথে কাঁধ লাগাই দাঁড়াই, এখানে কেউ কি ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে? যুদ্ধের মাঠ, এখন তো সেই যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হয় হচ্ছে সন্ত্রাসী কায়দার যুদ্ধ। এখন সন্ত্রাসী কায়দার যুদ্ধ কি? প্লেন থেকে নিরীহ মানুষের উপরে বোমা ফেলে আর মানুষ হত্যা করে। এক সময় যুদ্ধ ছিল সামনাসামনি, যুদ্ধের কৌশল ছিল, সামনের সারির সৈনিক যারা ছিল তারা ঢাল নিয়ে, বর্ষা নিয়ে প্রাচীর তৈরি করত, মানব প্রাচীর। মানব প্রাচীর ডিঙ্গায় যাওয়া খুবই কঠিন ছিল যুদ্ধের মাঠে। যুদ্ধের মাঠে মানব প্রাচীর ডিঙ্গায় যাওয়া খুবই কঠিন ছিল। ঠিক মানুষ যখন নামাজের ভিতরে প্রাচীর হয়ে দাঁড়াবে, তখন শয়তান নামাজের মধ্যখানে প্রবেশ করতে পারবে না। যদি যুদ্ধের মাঠের প্রাচীরের, মানব প্রাচীরের মধ্যখানে একটু দুর্বলতা থাকে, একটু পাকা থাকে, তাহলে যেমনি করে বিরোধী সৈন্যরা প্রবেশ করে ধ্বংস করে দেবে, তেমনি করে শয়তান যদি দুই মুসল্লির মধ্যখানে একটু ফাঁকা জায়গা পায়, তাহলে সেখানে প্রবেশ করবে, দুই মুসল্লির ভিতরে ওয়াসওয়াসা তৈরি করে দেবে। এই জন্য দেখবেন নামাজের ভিতরে কত কথা মনে হয়, অন্য সময় এত কথা মনে আসে না। নামাজে দাঁড়াইলে গরু একটা হাতে বাঁধিয়ে এসি, মেয়ের এই সমস্যা, ওই যে ব্যাংকে টাকা আটকে রয়েছে, এই দেখবেন এই সমস্ত হাবিজাবি কথাবার্তা মনে হবে। কেন মনে হয়? নামাজের কাতারে আমরা যে ফাঁকা জায়গা বন্ধ করি না, শয়তান আমাদের নামাজের ভিতরে হামলা করে। বলবেন যে হুজুর, শয়তানের কি এত সাহস মসজিদে আসে? আরে শয়তান কাবাঘরের ভিতরে ছিল রে ভাই, কাবাঘরের ভিতরে ছিল। কাবাঘরের ভিতরে যে 360টা মূর্তি ছিল, ওই মূর্তির সাথে শয়তান ছিল। আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, বুখারী শরীফের হাদিস থেকে, যখন
কাবাঘর থেকে মূর্তিগুলি ভেঙে নামানো হয়েছিল, তখন শয়তান কান্না করতে করতে বের হয়েছে, সাহাবীরা নিজ কানে তার ক্রন্দন শুনেছিল। শয়তান যদি কাবাঘরের ভিতরে আশ্রয় নিতে পারে, তাহলে কি আপনার আমার মসজিদে আসতে পারে না? পারবে। খবরদার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাতার সমূহ প্রাচীরের মতো করে দাঁড়াও। কিসের মতো করে দাঁড়াও? প্রাচীর বোঝেন তো? প্রাচীরের কি মধ্যখানে ফাঁকা থাকে? প্রাচীরের কি মধ্যখানে ফাঁকা থাকে? ফাঁকা থাকে না। তোমরা নামাজের কাতার সমূহ প্রাচীরের মতো করে দাঁড়াও এবং সারিসমূহ নিকটে নিকটে করো। অর্থাৎ কাতারগুলো নিকটে নিকটে, আনুমানিক 2.5 হাত ফাঁকা রেখেই, 2.5 হাতের বেশি ফাঁকা রেখো না, 2.5 হাত ফাঁকা রেখে রেখে দেখে দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমাদের ঘাড়সমূহ যথাসম্ভব ঘেঁষে ঘেঁষে দাঁড়াও। যথাসম্ভব একটার সাথে একজনের সাথে আরেকজনের ঘাড়, মানে সিনা আর কি, সিনা তোমরা একজনের সাথে আরেকজন লেগে দাঁড়াও। এরপর আল্লাহ নবী বলেন, সে আল্লাহর কসম করে বলতেছি যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই আমি শয়তানকে দেখি নামাজের ভিতরে। এক হাদিসে বলেছেন গাদার শুরুতে, অন্য হাদিসে বলেছেন কালো বেড়ার বাচ্চার শুরুতে নামাজের কাতারের মধ্যখানে প্রবেশ করে। নাউজুবিল্লাহ। আপনি যা ফাঁকা রাখছেন, এই ফাঁকা কার জন্য রাখছেন? শয়তানের জন্য রাখছেন। তো শয়তান তো প্রবেশ করবেই, কেন ফাঁকা রাখলেন? অতএব আমাদের নামাজের কাতার সমূহ ফেরেশতাদের কাতারের মতো, ফেরেশতারাও কিন্তু প্রাচীরের মতো হয়ে দাঁড়ায়, এইভাবে দাঁড়াতে হবে। আবার অনেক মসজিদে হয় কি, আমরা সাথে বাপ দাঁড়াইছে, চাচা দাঁড়াইছে বা দাদা দাঁড়াইছে, এই মুরব্বীর ফায়ের সাথে ফাও লাগবো, কাঁধের সাথে কাঁধ লাগবো, এই ভয়ে একটু দূরে দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায় না? আচ্ছা, আমরা এখানে যারা আসছি সবাই কি এখন সবাই কি আল্লাহর গোলাম না? তো এখানে বাপ কি, দাদা কি, চাচা কি, বয়স কি, বয়োবৃদ্ধ কি আর ছোট কি, সবাই আল্লাহর গোলাম। মর্যাদার দিক থেকে তুমি যাকে মুরব্বী হিসেবে সম্মান করতেছো, দেখা যাচ্ছে তার ইমানে নাই, মসজিদে এমনি আসছে। আর যে ছোট্ট বালকটাকে অবহেলা করতেছো, সেই হয়তো বা খাঁটি ইমানদার। আল্লাহর সামনে এখানে চাচা যেটা বাবা কিচ্ছু চলে না, আল্লাহর সামনে একটাই চলে, সবাই আল্লাহর কি গোলাম। বাপ হইলেও বাপের সাথে লাগাই থাকতে হবে। আপনার বাপের সাথে শরীর লাগানো কি অপরাধ? পাপ, অতিভক্তি সুরের লক্ষণ। আমাদের দেশে এরকম ভক্তিগুলো দেখায়, মাঝে মধ্যে বাফারে কিলায়, বাফারে দৌড়ে যায় মারতে বলি, কিন্তু মসজিদে আসলে বাপের সাথে লাগায় দাঁড়াতে পারে না। কেন? আপনি কি এই পিতার সন্তান না? এই পিতা থেকে তো আপনি বের হয়েছেন। তার শরীরের সাথে আপনার শরীর যখন লাগবে, তখন তো মহব্বত ফয়দা হবে, মহব্বত সৃষ্টি হবে। আর বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা বলতেছেন অন্তরগুলিও বিচ্ছিন্ন করে দেব। খবরদার, এমনটা করবেন না, এমনটা করবেন না। আর নামাজে প্রবেশ করে যখন দেখবেন নামাজের সামনের কাতার খালি, তখন কথায় বসবেন।